চ্যাটজিপিটি ইউজ করে ভাইবা প্র্যাকটিস করতে পারি। জিপিটি হলো একটা অসাধারণ ইন্টারেক্টিভ টুল, তার নাম হলো অ্যানাটমি জিপিটি। আমাদের লেখাপড়া হবে অর্গানাইজ। হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে চ্যাটজিপিটির 5টা ম্যাজিক ট্রিক শেয়ার করব, যেগুলো দিয়ে তোমরা অ্যানাটমি পড়তে পারবে অনেক স্মার্টলি। তাহলে শুরু করা যাক। আমরা অনেকেই চ্যাটজিপিটিকে শুধুমাত্র গুগলের মতো সার্চের কাজে ব্যবহার করি, কিন্তু চ্যাটজিপিটি হলো একটা অসাধারণ ইন্টারেক্টিভ টুল। এটাকে আমরা এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস টুল হিসাবেও ইউজ করতে পারি। তো চলো দেখা যাক কিভাবে আমরা সেটা করতে পারি। চ্যাটজিপিটিকে যদি আমরা এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস টুল হিসাবে ইউজ করতে চাই, তাহলে কিন্তু তার ইনস্ট্রাকশনটাও একটু অন্যভাবে দিতে হবে। যেমন এখানে আমরা একটা ইনস্ট্রাকশন দিলাম, মেক টু মাল্টিপল ট্রু ফলস কোয়েশ্চেন কুইজ অন দ্য লাং অ্যানাটমি অ্যান্ড কারেক্ট মি আফটার মাই আনসার। এখন এই ইনস্ট্রাকশনটা দেওয়ার পর চ্যাটজিপিটি আমাদেরকে কি আনসার দেয় আমরা দেখি। তাহলে এই ইনস্ট্রাকশনটা দেওয়ার পরে ChatGPT এই দুটো মাল্টিপল ট্রু ফলস কোয়েশ্চেন তৈরি করে দিয়েছে এবং কিভাবে আমরা আনসার করব সেটাও দিয়ে দিয়েছে। এবং এখানে একটা কথা লিখা আছে, ওয়ান্স ইউ আনসার আই উইল কারেক্ট ইউ লাইন বাই লাইন লাইক অ্যান এক্সামিনার অ্যান্ড অ্যাড ক্লিনিক্যাল কোরিলেশন হোয়ার রিলেভেন্ট। অর্থাৎ হচ্ছে কোথাও যদি ভুল হয় তাহলে সে সেটা ঠিক করে দিবে, আবার কোথাও যদি এক্সপ্লেনেশন অথবা ক্লিনিক্যাল কোরিলেশনের দরকার হয় সেটাও সে করে দিবে। এভাবে ChatGPT কে ইউজ করে আমরা একটা চ্যাপ্টার পড়ার পরে মাল্টিপল ট্রু ফলস অথবা হচ্ছে সিঙ্গেল বেসড কোয়েশ্চেন অথবা হচ্ছে প্রবলেম বেসড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারি। এবং এভাবেই একটা সঠিক ইনস্ট্রাকশনের মাধ্যমে ChatGPT কে আমরা গুগলের সার্চের মতো ইউজ না করে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস টুল হিসাবেও ইউজ করতে পারি। তো চ্যাটজিপিটিকে এভাবে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস টুল হিসাবে ইউজ করলে তোমাদের কনফিডেন্সও বাড়বে এবং পরীক্ষার আগে একটা কুইক রিভিশনও হয়ে যাবে। চ্যাটজিপিটি থেকে কিছু পড়ার সময় আমাদের মনটা একটু খচখচ করে, তাই না? যে এটা রেফারেন্স কি, এটা সঠিক কি না। তো সেই সমস্যার সমাধান রয়েছে চ্যাটজিপিটিতেই। তার নাম হলো অ্যানাটমি জিপিটি। তো চলো আমরা দেখি অ্যানাটমি জিপিটিটা কি এবং কেন আমরা এটা ইউজ করব। অ্যানাটমি জিপিটি পাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে এই ChatGPT সাইড বারে যাব। এখানে অ্যাপস রয়েছে, এটাতে ক্লিক করব। করলে এরকম আসবে এবং এটার উপরের দিকে এখানে দেখো লিখা আছে জিপিটিএস। এটাকে আমরা ক্লিক করলে এরকম একটা সার্চ বার আসবে। এখানে আমরা ক্লিক করলাম, করে অ্যানাটমি জিপিটি লিখতে হবে। যেহেতু আমি আগেই সার্চ করেছি সেহেতু সেটা চলে এসেছে। এটাকে ক্লিক করলাম এবং চ্যাট স্টার্ট করলাম। করার পর আমি ওদের এখান থেকেই একটা কোয়েশ্চেন নিচ্ছি, হোয়াট ইস অ্যান এন্ডোথেলিয়াল সেল? করার পর ও আমাকে এখন আনসার করবে। তো এই কোয়েশ্চেনটা আমরা জিপিটিতে দিলেও সেটা আনসার করত। কিন্তু এখানে আর জিপিটির মধ্যে তাহলে পার্থক্য কি? পার্থক্যটি আমরা একটু নিচের দিকে যাই তাহলেই দেখতে পাবো। এই যে এটা মজার জিনিস। জিপিটি থেকে যদি আমরা কোনো একটা জিনিস পড়ি তাহলে হচ্ছে আমাদের একটু খুঁতখুঁতানি থাকে যে এটা রেফারেন্সটা কি? কিন্তু আমরা যদি অ্যানাটমি জিপিটি থেকে পড়ি ও কিন্তু বইয়ের রেফারেন্স ইউজ করে, যেমন রস, মুর, জ্যান কুয়েরা। তাহলে আমাদের হচ্ছে ওই মনের মধ্যে যে খুঁতখুঁতানিটা ছিল সেটা কিন্তু চলে যায়। আর এই অ্যানাটমি জিপিটিটাকে এখানে উপরে ক্লিক করে এখানে একটা জিনিস আসবে, এটা অলরেডি আমার সাইড বারে চলে এসেছে। নরমালি ১ম যখন ইউজ করা হয় তখন ওখানে লিখা থাকে এড টু সাইড বার। এটাতে ক্লিক করলে সে হচ্ছে কিন্তু এই সাইড বারে চলে আসবে। ইন্টারেস্টিং, তাই না? তবে সবসময় একটা কথা মনে রাখতে হবে, ChatGPT ইজ এ কমপ্লিমেন্ট, নট রিপ্লেসমেন্ট টু দ্য ট্রেডিশনাল লার্নিং। আমরা অনেক সময় ক্লাসরুম থেকে লেকচার তুলে নিয়ে আসি বা ফ্রেন্ডদের থেকে লেকচার তুলি অথবা নিজেরা নোট করি, কিন্তু কেমন হয় যদি এই লেকচারগুলো বা নোটগুলো একদম এক্সাম রেডি থাকে? সেই জিনিসটা আমরা করতে পারবো চ্যাটজিপিটি ইউজ করে। তো চলো দেখি কিভাবে আমরা আমাদের নোটগুলোকে একদম এক্সাম রেডি করে রাখতে পারি। আমরা আমাদের নোট বা লেকচারগুলোকে একদম এক্সাম রেডি করার জন্য আমরা এখানকার চ্যাটজিপিটির চ্যাট বক্সের এই প্লাস চিহ্নটাতে ক্লিক করে অ্যাড ফটো বা ফাইলে যাই। আমরা এখন এখানে আমাদের লেকচারটাকে এড করে দিতে পারি। আটারি টাইপস এর উপর একটা নোট আমি এড করে দিয়েছি। দিয়ে আমি এখন এখানে একটা ইনস্ট্রাকশন দিব। কনভার্ট দ্য নোট ইনটু এ কম্প্যারিজন টেবল ইন এ ওয়ার্ড ফাইল। আমি চাচ্ছি যে আটারি টাইপগুলোর একটা কম্প্যারিজন টেবল হোক, তাহলে আমার পড়তে সুবিধা হবে এবং সেটা আমি ওয়ার্ড ফাইলে চাচ্ছি। যাতে আমি এটাকে প্রিন্ট আউট করে এটার হার্ড কপি নিতে পারি অথবা যদি কোথাও ভুল থাকে সেটাও কারেক্ট করতে পারি। এবং এখানে একটা ইম্পোর্টেন্ট কথা বলে রাখি যে ইনস্ট্রাকশনটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট। কোন জিনিসটা জিপিটি থেকে বের করে নিতে চাও সেটা একদম স্পেসিফিক হতে হবে। এখন আমরা দেখি যে ও কি করে। ও আমার নোটটাকে এনালাইজ করছে। ওকে, এনালাইজ করে ও এখন তৈরি করেছে, অল সেট, আই হ্যাভ কনভার্টেড ইউর হ্যান্ড রিটেন নোট ইনটু ক্লিয়ার কম্পারিজন টেবিল অ্যান্ড সেভড ইট ইন এ ওয়ার্ড ফাইল। ডাউনলোড দ্য ওয়ার্ড ফাইল। চলো আমরা ওয়ার্ড ফাইলটা ডাউনলোড করি। করলাম।
এখন আমরা দেখি যে ও কি তৈরি করেছে। ওয়াও! আমার নোটটা ছিল টাইপস অফ আর্টারিজ। ও কত সুন্দর করে আমাকে একদম এক্সাম রেডি একটা টেবল তৈরি করে দিয়েছে এবং ৩ টা ইলাস্টিক আর্টারিজ, মাসকুলার আর্টারিজ, আর্টারিওলার মধ্যে কম্পারিজন করে দিয়েছে। এখন আমি এইটাকে ওয়ার্ড ফাইলটাকে সেভ করে রাখতে পারি, প্রিন্ট আউট করতে পারি অথবা এখানে যদি কিছু আমি এড করতে চাই আরো সেটাও করতে পারব। ChatGPT ইউজ করার সময় আমি যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে অল্প সময়ে অনেক চ্যাট করে ফেলি। ফলে পরবর্তীতে আমি আমার লেখাপড়ার চ্যাটগুলো খুঁজে পেতে অনেক সমস্যা হয়। তো এই সমস্যার সমাধান রয়েছে ChatGPTর মধ্যে। তার নাম হচ্ছে প্রজেক্ট। এটা অনেকটা কম্পিউটারের ফোল্ডারের মতো। তো চলো দেখি কিভাবে আমরা প্রজেক্ট ইউজ করে আমাদের লেখাপড়াগুলোকে অর্গানাইজড রাখতে পারি। ChatGPTর আমরা যদি সাইড বারে যাই তাহলে এই প্রজেক্ট অপশনটা দেখতে পাবো এবং এখানে নিউ প্রজেক্ট রয়েছে। এটা সুবিধাটা আমি একটু বলছি। তার আগে আমি আমার চ্যাটগুলো দেখাই। এই যে একটা অল্প সময়ের মধ্যে কত চ্যাট করে ফেলেছি। কিন্তু এখান থেকে আমি যদি এখন আমার ইম্পোর্টেন্ট চ্যাট বা আমার পড়ালেখার চ্যাটগুলো খুঁজতে যাই, আমার অনেক সময় নষ্ট হবে। সেজন্য আমরা যদি প্রজেক্ট আকারে আমাদের চ্যাটগুলো রাখি, তাহলে সেগুলো আমাদের খুঁজতে খুবই সহজ হবে। যেমন আমি এই নিউ প্রজেক্টে ক্লিক করলাম। প্রজেক্টের নাম দিলাম হিস্টোলজি এবং ক্রিয়েট প্রজেক্ট করলাম। এখন হিস্টোলজির একটা প্রজেক্ট বা ফোল্ডার তৈরি হলো। এখানে আমি আমার হিস্টোলজির যে এমসিকিউ বা হিস্টোলজির যে কোয়েশ্চেন আনসার এগুলো প্র্যাকটিস করতে পারবো এবং এই চ্যাটগুলো আমাকে আর খুঁজে, খুঁজে বের করতে হবে না এবং এখানে রয়েছে কি এড ফাইলস। এখানে আমরা আমাদের লেকচার অথবা আমরা কোনো হিস্টোলজি বুক বা নোট এগুলো আমরা এড করতে পারবো। তো আমি এড ফাইলে যাই। যাওয়ার পরে এখানে দেখলাম ফাইল থেকে আমি ক্লিক করলাম করে ডিফিউরেস হিস্টোলজি বইটা এড করে দিলাম। তো এটা হচ্ছে গিয়ে আপলোড হতে কিছুক্ষণ টাইম লাগবে। এটার উপরে রয়েছে ইনস্ট্রাকশন। যে আমরা কি চাই সেটা হচ্ছে সেই ইনস্ট্রাকশনটা আমাদেরকে খুব স্পষ্ট ভাষায় লিখে দিতে হবে। তো আমরা এখানে একটা ইনস্ট্রাকশন দেই সেটা হচ্ছে যে আনসার মাই কোয়েশ্চেন ইউজিং অনলি দ্য আপলোডেড হিস্টোলজি বুক অ্যাজ এ রেফারেন্স। অর্থাৎ আমি যেটাই প্র্যাকটিস করি না কেন কোয়েশ্চেন আনসার অথবা হচ্ছে কোনো একটা এক্সপ্লেনেশন সবকিছু যেন ডিফিউরেস এই বইটা থেকে সে রেফারেন্স হিসাবে ইউজ করে। এখন আমি সেভ করলাম। এখানে 1 ফাইল লিখা আছে। এখন আমি চ্যাট করব। তাহলে আমি এখানে টাইপস অফ এপিথেলিয়াল সেল সম্পর্কে জানতে চাচ্ছি। ChatGPT আমাকে তার আনসার দিয়ে দিয়েছে এবং এই আনসারের জন্য সে কিন্তু আমার দেওয়া বইটাই ইউজ করেছে। এবং নিচে যদি আমরা যাই সেখানে যদি এই সোর্সেস এ ক্লিক করি তাহলে দেখতে পাবো যে সে এই যে আমার দেওয়া বুকটা রিফিউরেস অ্যাটলাস অফ হিস্টোলজি বইটাই ইউজ করে আমাকে আনসারটা দিয়েছে। তো আমাদের এখন এখানে আর ওই যে চিন্তাটা থাকবে না যে আমি কোথা থেকে পড়ছি। আমি এখন আসলে ডিফিউরেস বইটা থেকেই পড়ছি এবং আমার রেফারেন্সটা ঠিক আছে। তাহলে এখন আর চ্যাট থেকে খুঁজে, খুঁজে আমাদের পড়ালেখা করতে হবে না। আমাদের লেখাপড়া হবে অর্গানাইজড এবং রিভিজিট হবে সহজ। এবার আসি ভাইভাতে। ভাইভা হলো পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য মেডিকেল লাইফ। কিন্তু আমরা সবাই ভাইভাকে অনেক ভয় পাই, তাই না? কেমন হতো যদি পরীক্ষার আগে আমরা ভাইভাটা বাসায় প্র্যাকটিস করে যেতে পারতাম? সেই সমস্যার সমাধান রয়েছে চ্যাটজিপিটির কাছে। তাহলে চলো দেখি আমরা কিভাবে চ্যাটজিপিটি ইউজ করে ভাইভা প্র্যাকটিস করতে পারি। এখন আমি দেখাবো কিভাবে ChatGPT কে ইউজ করে আমরা ভাইভা প্র্যাকটিস করতে পারি। সেটার জন্য আমরা যে ChatGPT র এই সার্চ বারটাতে গেলাম, গিয়ে এখানে একটা মাইক্রোফোনের চিহ্ন আছে এবং একটা সাউন্ডের চিহ্ন আছে। মাইক্রোফোনের চিহ্নটা হলো শুধুমাত্র ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আর সাউন্ডের চিহ্নটা হচ্ছে ম্যাজিক। এখানেই আমরা হচ্ছে ভাইভা প্র্যাকটিস করতে পারবো। তো তবে সবচেয়ে ইম্পোর্টেন্ট জিনিস যেটা মনে রাখতে হবে যে আমাদেরকে ইনস্ট্রাকশনটা ঠিকমতো দিতে হবে। তাহলেই কিন্তু সেও আমাদের সাথে সেইভাবে বিহেভ করবে। তো আমরা দেখি কিভাবে আমরা ভাইভা প্র্যাকটিস করতে পারি। আর ইনস্ট্রাকশন গুলো যেগুলো আমি ইউজ করছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো শুরু করা যাক। Hey there, how's it going? Yeah, I'm fine. Glad to hear that. If there's anything specific you'd like to chat about or any help you need, just let me know. Okay, think you are an anatomy examiner taking an MBBS first year Viva on the heart. Ask one question at a time and wait for my spoken answer. Correct me briefly if I am wrong, then continue. Start with the basic anatomy, then move to the simple applied anatomy. Perfect. Let's get started. First question, can you describe the general location and orientation of the heart within the thoracic cavity? Okay, heart is located in the middle mediastinum and slightly tilted to the left. Exactly right. The heart is indeed in the middle mediastinum and tilted slightly to the left, with about 2/3 of it lying to the left of the midline. Great job. Let's move on to the next question. Can you name the main layers of the heart wall? Okay, there are 3 layers. There are the pericardium, myocardium and endocardium.
Close. The pericardium is actually the outer covering of the heart, not one of the heart wall layers. The heart wall itself has 3 layers: the epicardium on the outside, the myocardium in the middle, and the endocardium on the inside. Great effort, though. Let's keep going. Next up, can you tell me the main function of the myocardium? Let's stop this conversation. Thank you for your help. You're very welcome. I'm glad I could help. If you ever want to continue or have more questions, just let me know. Have a great day. ওয়াও, দ্যাটস গ্রেট। চ্যাট জিপিটি ইউজের 5টা ট্রিক্সের মধ্যে এই ট্রিক্সটাই আমার সবচেয়ে বেশি পছন্দের। তোমরা কমেন্টে জানাও তোমাদের কোন ট্রিক্সটা ভালো লেগেছে। আর ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ অল।